আজ টিভিতে অ্যালকোহল কিংবা গুটকার অ্যাড করা ব্যান, কিন্তু তবুও অ্যাডস তো আমরা সবাই দেখি। প্রত্যেকটা অ্যালকোহল বিক্রি করা কোম্পানি সেম নামে সোডাও বিক্রি করে, আর এই সোডা দোকানে পাওয়া যাক বা না যাক, তার অ্যাড কিন্তু সব টিভিতেই চলে। একে সারোগেট অ্যাডভার্টাইজিং বলা হয়, অর্থাৎ অ্যালকোহলের ডিরেক্টলি অ্যাড করা যাবে না, তাই ইনডিরেক্টলি অ্যাড করা হয়। নিজের ব্র্যান্ডকে ইনডিরেক্টলি প্রমোট করা হয়। মানুষের ব্র্যান্ডের নামটা মনে থাকবে, তারপর হোটেলে অর্ডার করার সময় তারা আপনার ওই অ্যালকোহলটাই অর্ডার করবে। আর আপনি কি গেস করতে পারেন ভারতে এই সারোগেট অ্যাডভার্টাইজিং কোন জিনিয়াস স্টার্ট করেছিলেন? এর আনসার হল বিজয় মালিয়া। বিজয় মালিয়া এমন একজন জিনিয়াস যিনি ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিংয়ে এই অদ্ভুত ট্রেন্ড ইন্ট্রোডিউস করিয়েছিলেন। কিংফিশার কোনো বিয়ার নয়, কিংফিশার একটা লাইফস্টাইল, এই মেসেজটাই ওই জিনিয়াস প্রমোট করতে চেয়েছিলেন। আর এই কারণেই কিংফিশার ক্যালেন্ডারে মডেলদের ছোট ছোট পোশাকে দেখা যেত। প্রশ্নটা সিম্পল, ক্যালেন্ডার বিক্রি করে আপনি আর কত টাকাই বা কামাবেন? কিছু হাজার বা খুব বেশি হলে কয়েক লাখ, কিন্তু তার পেছনে কোটি কোটি টাকা খরচ করার ফায়দা কি? ফায়দা তো আছেই, নিজের ব্র্যান্ড প্রমোট হচ্ছে। বয়েজ হস্টেলের দেওয়ালে 365 ডেজ ভারতের হোনহার ছেলেরা সুইমস্যুট পরে পোজ দেওয়া মেয়েদের দিকে তাকিয়ে থাকবে, আর ঠিক তার সাথে সাথেই আরও একটা নাম তাদের মাথায় হ্যামার করতে শুরু করবে, কিংফিশার, কিংফিশার, কিংফিশার। দিস ইজ নট আ ফ্লুক, দিস ইজ ট্রুলি জিনিয়াস।